নমস্কার, আমি নয়ন আর আপনারা দেখছেন দা লং প্রসেস। জলের আরেক নাম জীবন। জল ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না, ঠিক সেই রকম রক্ত ছাড়াও কিন্তু আমরা বাঁচতে পারি না। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের এসএস স্পোর্টিং ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। এখানে ভীম আর্মির উদ্যোগে রক্তদান শিবির চলছে। আর আমরা এখানে কথা বলার চেষ্টা করব এখানে যারা উদ্যোক্তা রয়েছে আসলে কেন এই রক্তদান শিবির তারা করছে, আমি তাদের সাথে কথা বলবো। আপনারা এই রক্তদান শিবির ভীম আর্মির উদ্যোগে করছেন, রক্তদান শিবির করার পেছনে কি উদ্দেশ্য রয়েছে? देखो भीम आर्मी मध्य में कर रहे हैं इसीलिए कि हम लोग का एक संगठन है भीम आर्मी, SC ST OBC माइनॉरिटी का एक जो मंच में एकजुट होता है वो संगठन है भीम आर्मी। और रक्तदान शिविर हम लोग किसी पर्सनल इशू या माने हम लोग को हाईलाइट होना है इसके लिए नहीं कर रहे। हम लोग कर रहे ब्लड सबको दरकार पड़ता है और ब्लड देना बहुत अच्छा काम है, इसीलिए इसको हम लोग शिविर कर रहे हैं। बहुत नया ब्लड जैसे ये है, नया जो ब्लड डोनर लोग हैं उन लोग को मैंने कि दिला करके ये उन लोग का अंदर से जो खौफ है ब्लड देने का वो निकाल करके तैयार करना चाहते हैं कि इन केस फ्यूचर में कोई भी, जैसे हम लोग का SC ST समाज में ज़्यादातर गरीब है, अमीर आदमी को सब कोई ब्लड देने के लिए चल जाता है, गरीब आदमी को बहुत मुश्किल से मिलता है। तो ऐसे तैयार हम लोग कर रहे हैं कि कहीं कोई को दरकार पड़े हम लोग ब्लड देने के लिए तैयार है। এখনই আপনি একটা কথা বললেন যে অনেকেই প্রথমবার ডোনেট করছে, তো অনেকেই ভাবে যে রক্ত দিলে হয়তো ক্ষতি হতে পারে বা সমস্যা হতে পারে, সেটা কিভাবে মানে সমাজকে বার্তা দেবেন? सबसे पहला बात है कि ब्लड देने से आपका बॉडी डिटॉक्स होता है। और दूसरा बात है कि आप बचपन में हम लोग पढ़े हैं कि 60 दिन में ब्लड फिर से रिसर्कुलेट हो जाता है हम लोग का बॉडी में। तो ब्लड देने से कोई परेशानी नहीं होता है। आप अच्छा डॉक्टर से भी पूछ सकते हैं, हम लोग डॉक्टर नहीं है मगर हम लोग पढ़े हैं तो यही बोल रहे हैं। आपका नाम? मोहम्मद मकसूद। আমাদের কোথায় কোন পারপাসে কিভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি সেই বিষয়ের উপর মার্গদর্শক আমাদের করবেন। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মুখ্য অতিথি হিসাবে ডক্টর নিখিল চন্দ্র দাস মহাশয়, যিনি সুপ্রিনটেন্ডেন্ট আসানসোল জেলা হাসপাতালের। ওনার মুখ দিয়ে আমি দু চার কথা আপনাদের সকলকে তুলে ধরার জন্য ওনাকে রিকোয়েস্ট করছি। স্যার, এই বিষয়ে আমাদের যে সমস্ত ডোনার এসেছেন এই ব্লাড ডোনেট করার কি উপকারিতা এবং আমরা কেনই বা করছি এই বিষয়ের উপর একটু মার্গদর্শন। আর জেলা হাসপাতালের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টার যে সমস্ত টেকনিশিয়ান এবং অন্যান্য সাপোর্ট স্টাফ যারা এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কেননা আমাদের বুঝতেই পারছি না, এত বড় হাসপাতাল, আমাদের লোক সংখ্যা খুব কম, তার মধ্যেও গার্লস কলেজে একটা ক্যাম্প হচ্ছে, হাসপাতালে লোকের ব্লাড টেনে টেনে দিতে হচ্ছে ক্রাইসিসের জন্য, তার মধ্য থেকেও এই টিম এসেছেন এবং আপনাদের এখানে কাজ করছেন এবং সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। এখন সুশীলের নেতৃত্বে এর আগেও একটা ক্যাম্প হয়েছে আমি জানি। আজকে এখানে যে ভীম আর্মির তরফ থেকে যে ক্যাম্প করা হয়েছে এটাও আমার জানা আছে যে ভীম আর্মি SC ST OBC মাইনরিটির জন্য তাদের দাবি দেওয়া, তাদের ক্ষোভ বিক্ষোভের জন্য রাস্তায় লড়াই করেন, কিন্তু পাশাপাশি তারা নানা রকম সামাজিক কাজকর্ম থাকে, তার একটা প্রমাণ হচ্ছে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প। এখন আপনারা জানেন যে ফেস্টিভ পিরিয়ডটা যায় দুর্গা পূজা, কালী পূজা থেকে নিয়ে পরে ছট পর্যন্ত, এটা প্রতি বছরই আমাদের একটা রক্তের ঘাটতি কিন্তু হাসপাতালে দেখা যায়, ক্রাইসিস দেখা যায়। আপনারা জানেন যে আমাদের কাছে প্রায় 350 মতন বাচ্চা, থ্যালাসেমিয়া বাচ্চা আমাদের কাছে রক্ত পায়, কেউ মাসে একটা পায়, কেউ মাসে দুটোও পায়। তারপরে 30-40টা প্রত্যেকদিন ডেলিভারি আছে, তাদের একটা বড় অংশের মায়ের রক্ত লাগে, আমাদের অ্যাক্সিডেন্ট পেশেন্টের লাগে, ক্যান্সারের ট্রিটমেন্ট কিছুটা হলেও আমরা দিতে পারছি, তাদের রক্ত লাগে। এই যে প্রচুর পরিমাণে রক্ত লাগে, এই আপনারা দিচ্ছেন, এটা তো সঙ্গে সঙ্গে চলে যাবে। এইরকম একটা ক্রাইসিস চলছিল আমাদের, এখনো চলছে। সেই জন্য আমি বিভিন্ন লোকের কাছেই আমি আবেদনটা রেখেছিলাম, রিকোয়েস্টটা রেখেছিলাম যে একটা যদি শর্ট টার্মে ক্যাম্প করে দেওয়া যায়। তো আপনাদের ভীম আর্মি সেই সামাজিক কার্যে আমাদের সঙ্গে সাথ দিয়েছেন এবং 2-3 দিনের নোটিশে আজকে আপনারা যে ক্যাম্পটা করেছেন তার জন্য আমার তরফ থেকে আবার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনাদের যে সাপোর্টটা পেয়েছি এবং আগামী দিনেও এই সাপোর্টটা আমরা পাবো, এটা আমরা আশা করি। এখন এটা গেল, এটা উপকারিতা ব্লাড ডোনেশনের, এটা তো আপনারা সবাই জানেন যে দেখুন এখনো পর্যন্ত সায়েন্স যেভাবে ডেভেলপ করেছে, এখনো মানুষের রক্ত ল্যাবরেটরিতে কারখানায় তৈরি করা যায় না।
আমরা তো সবাই মানুষ, মানুষকেই তো বাঁচাতে হবে, মানুষের রক্তই মানুষকে দিতে হবে। এটা কোনো অন্য কোনো প্রাণী, গরু ছাগলের থেকে রক্ত টেনে মানুষকে দিতে পারবো না। শুধু এইটুকুই না, মানে রক্তটার আবার নানা রকম ক্যাটাগরি ভাগ আছে, এ বি ও গ্রুপ বলে এটাকে আমাদের। সেইগুলো আবার আরেকটা ফ্যাক্টর থাকে, RH ফ্যাক্টর, সেটা অনুযায়ী রক্তকে পজিটিভ আর নেগেটিভ এইভাবে ভাগ করা হয়। এতগুলো জিনিস মেলার পর তারপর একটা মানুষের রক্ত আর একটা মানুষকে দেওয়া যায়। যেটা সুশীল বলছিল যে অনেকের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকে, যারা ক্যাম্প করছে, ব্লাড দিচ্ছে, অনেক সময় কার্ড নিয়ে গেলে পরে ব্লাড ব্যাংকে ব্লাড পাওয়া যায় না। তো কিছু কিছু স্টাফ হয়তো কিছু আপনাদের সঙ্গে কথা বলতে পারে, যেটা বলা উচিত ছিল না বলেছে, আপনাদের মনে আঘাত পেয়েছে, সেটার জন্য আমি নিশ্চয়ই হাসপাতালে আলোচনা করব। কিন্তু মুশকিলটা হচ্ছে যে বললাম যে রক্ত থাকলেও রক্তটা আপনাকে দিতে পারবেন না। আপনার রোগীর যে রক্তটা দরকার ঠিক সেই গ্রুপের সেই রক্তটা আছে কিনা সেই মুহূর্তে, সেটা একটা বড় ব্যাপার। তো আমরা এগুলো দেখে নিচ্ছি। আর রক্ত দিলে পরে কখনো কারো ক্ষতি হয় না। আপনারা জানেন 18 বছর বয়স থেকে নিয়ে 65 বছর বয়স পর্যন্ত যদি কোনো অন্যান্য রোগ না থাকে রক্ত দেওয়া যেতে পারে, আর কিচ্ছু লাগে না। এবং ওই রক্তটা তৈরি হতে মাত্র 2 সপ্তাহ সময় লাগে। এবং হচ্ছে রক্ত যে জায়গা থেকে আমাদের তৈরি হয়, হাড়ের যে মাজা থেকে রক্ত তৈরি হয়, এই রক্ত দিলে ওগুলো খুব অ্যাক্টিভ হয়ে যায়, আরো নতুন নতুন রক্ত তখন আমাদের শরীরে তৈরি হতে শুরু করে। একটা মনের মধ্যে যে সমস্ত আমাদের কেমিক্যালস গুলো আছে, যেগুলোকে আমরা হরমোন বলি, যেগুলো মনকে খুশি দেয়, তো সেইগুলো তখন আমাদের শরীরে বেড়ে যায়। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে রক্ত দিলেন না, দেখবেন আজকে সারা দিনটা আপনার খুব ভালো যাবে, মনে হবে আমি একটা কিছু করলাম। তোমার যা কিছু দুঃখ কষ্ট ছিল দেখবেন আপনি ভুলে যাবেন, মনের মধ্যে একটা সবসময় পজিটিভ এনার্জি কাজ করবে। তো এইগুলো রক্ত দেন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আপনার রক্তটা নিয়ে পরে এখন শুধু একটা পেশেন্টই না, আপনি 3-4টে পেশেন্টকে বাঁচাতে পারবেন। এই রক্তগুলো এখন গভর্নমেন্টেরই অর্ডারে চলে এসছে যে এই রক্তটাকে গিয়ে আবার আমরা সেপারেট করব। সেপারেট করে এর যে রক্ত রস আছে, প্লাজমা আছে, ওটা আলাদা হয়ে যাবে। এর যে লাল রক্তকণিকাগুলো আছে, সেলগুলো আছে, সেগুলো আলাদা হয়ে যাবে, সাদাটা আলাদা হয়ে যাবে। তাহলে যার যেটা দরকার আমরা সেইটাকে দিতে পারবো। আপনার একটা ইউনিট রক্ত 3টে রোগে কিন্তু এখান থেকে উপকার পাবে। তো এইগুলো হচ্ছে রক্তের উপকারিতা। তো এইটা রাখবেন, আপনাদের সহযোগিতা আজকে যেমন পেয়েছি ভবিষ্যতে পাবো আশা করি। আর আপনারা আজকে যে এই যে রক্তদানের মুভমেন্টের সঙ্গে ভীম আর্মি জুড়ে গেল, এটাকে পরবর্তীকাল আরো লোকের মধ্যে, যাদের মধ্যে এখনো ভয় ভীতি নানা রকম কাজ করে, আমরা বললে পরে শুনবে, কিন্তু আপনারা যাদেরকে রক্ত দিলেন আপনাদের কোথাও ওই মানুষগুলো আরো শুনবে যারা ক্যাম্পে আসে না, যে আমি তো দিয়েছি ভাই, তোদের দিয়ে এলাম, 2 ঘন্টা আগে দিলাম, তো ঘুরে বেড়াচ্ছি, ডিউটিতে যাচ্ছি, কিছু তো হয় না। তো এইটা আপনারা যদি প্রচার করেন, তো আজকে যদি 50টা হয়, আগামী দিন 100টা হবে। তো এইভাবেই ওটা বাড়বে, কেন মানুষের রক্ত মানুষকেই দিতে হবে। এটা এর এখনো পর্যন্ত অল্টারনেটিভ কিছু নেই। তো এই আবার ওই জন্য এই ক্যাম্পটা ইমার্জেন্সিতে করার জন্য ভীম আর্মিকে আমি আমার তরফ থেকে এবং জেলা হাসপাতালের তরফ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আপনারা শুনলেন রক্তদান শিবির কেন করা হচ্ছে। আর আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা রক্ত ছাড়া কিন্তু বাঁচতে পারি না। তো ঠিক এই ধরনের যারা রক্তদান শিবির আয়োজন করছে, বা আপনারা চাইছেন যে রক্তদান শিবির আমরাও করব, যদি আপনারা চাইছেন যে আপনারাও আপনাদের গ্রামে গঞ্জে রক্তদান শিবির করবেন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমাদের যে এখানে যারা ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তারা আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। আর যদি আপনাদের মনে হয় যে রক্তদান শিবির করে একে অপরের সাহায্য করা এবং জীবনকে বাঁচানোর জন্য যদি এগিয়ে আসেন, তাহলে অবশ্যই আপনারা একে অপরের শেয়ার করবেন। এবং যদি প্রথমবার দেখছেন, ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আপনারা ফলো করে নেবেন, এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।